নমস্কার, আমি মিলি সরকার বেঙ্গলি আরবান কিচেন থেকে বলছি। আমার ইউটিউব ফ্যামিলির সকল দর্শক বন্ধুরা কাছে দূরে যেখানে যে আছেন সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে আমার রেসিপি। আজকে আমি বানাচ্ছি শীতের বাঁধাকপি, এখন বাজারে এসছে, সেই বাঁধাকপি দিয়ে নিরামিষ বাঁধাকপির তরকারি। এই নিরামিষ বাঁধাকপির তরকারি আপনারা যে কোনো দিন কিন্তু বানিয়ে খেতে পারেন, আর নিরামিষ দিনে তো অবশ্যই এটা তৈরি করে খেতে পারেন। এটা ভাত, রুটি, লুচি, পরোটা জন্য ভীষণই ভালো, আর এটা টিফিনের জন্য খুব ভালো একটা প্রিপারেশন। আপনারা সবাই এটা তৈরি করেন। আমি কি করে তৈরি করেছি সেটাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি। এখানে একটা বাঁধাকপি নিয়ে নিয়েছি, সাথে নিয়েছি একটা আলু, টমেটো, কাঁচা লঙ্কা গোটা তিনেক, আর এই বাঁধাকপি। এটা দিয়ে তৈরি করব বাঁধাকপির তরকারি। আজকে আমি একটা স্পেশাল মশলা তৈরি করব, যেটা আমি বাঁধাকপিতে ব্যবহার করব। তার জন্য একটা বোল ছোট্ট নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে, গোটা জিরে। গোটা মশলাই নেব, যেটাকে আমি ড্রাই রোস্ট করে নেব, তারপরে সেটাকে পাউডার বানিয়ে নেব। তারপর দিয়ে দিলাম 1 চামচ মতো মৌরি। এরপর দিয়ে দেবো 1 চামচ মতো গোটা ধনে। তারপর আমি এখানে দিয়ে দেবো গোটা 2 শুকনো লঙ্কা। এরপর দিয়ে দেবো গরম মশলা, লং, এলাচ আর দারচিনি দুটো করে দিয়ে দেবো। এগুলোকে প্রথমে ড্রাই রোস্ট করে নেব, তারপর এটাকে পাউডার বানিয়ে নেব। এদিকে আমি বাঁধাকপিটা কেটে নিয়েছি, আলু আর টমেটো সেগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এই বাঁধাকপির তরকারিতে আমি অ্যাড করব মটর। এখানে আধা বাটি মটর নিয়েছি, এটা ফ্রোজেন মটর ছিল আমার ফ্রিজে, সেই মটর আমি এখানে ব্যবহার করেছি। এরপর কড়াই বসিয়ে দিয়ে কড়াই গরম হয়ে গেলে দিয়ে দিলাম যে মশলাগুলো নিয়েছিলাম, ধনে, জিরে, মৌরি, গরম মশলা, কাঁচা শুকনো লঙ্কা, সেগুলো সবটাই দিয়ে দিলাম। দিয়ে একটু শুকনো খোলায় ভেজে নিচ্ছি। তারপর এটাকে নামিয়ে নেব। এবার কড়াইতে দিয়ে দেবো বেশ কিছুটা সর্ষের তেল। দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে দিয়ে দেবো ফোড়ন। বড় 2 চামচ তেল দিয়ে দিয়েছি। এবার ফোড়নের জন্য দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা, তেজপাতা আর আধা চামচ গোটা জিরে। এই ফোড়নের মশলাটা একটু ভাজা ভাজা মতো হয়ে গেলে এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে যে কেটে ধুয়ে রেখেছি আলুর টুকরো, সেই আলুর টুকরো সবটাই দিয়ে দেবো। আলুর টুকরো একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু নুন আর একটু হলুদ গুঁড়ো। দিয়ে দিচ্ছি নুন আর একটু হলুদ গুঁড়ো। দিয়ে আলুগুলো বেশ ভালো করে লাল লাল করে ভেজে নেব। আলু ভালো করে ভাজা ভাজা মতো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রেখেছিলাম যে টমেটোর টুকরোগুলো, সেগুলো সবটাই দিয়ে দিলাম। কিছুক্ষণ টমেটোর টুকরোগুলোকে নেড়ে নিচ্ছি। আলু আর টমেটো একসঙ্গে করে একটু ভেজে নেব। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো বাঁধাকপির টুকরো, যেটাকে আমি কেটে রেখেছি, আর রান্না করার আগে আমি সেটাকে একটু গরম জল দিয়ে ধুয়ে নিয়েছি। সেই বাঁধাকপির টুকরো এবার আমি সবটাই দিয়ে দেবো। দিয়ে দিলাম বাঁধাকপির টুকরো। তারপর এগুলোকে খুব ভালো করে নেড়ে দেবো। আলু ভাজার সময় অল্প নুন দিয়েছিলাম, এবার আমি দিয়ে দেবো নুন আর হলুদ গুঁড়ো। আধা চামচের মতো একটু নুন দিলাম, আপনি নিজের স্বাদ অনুসারে কিন্তু নুনটা দিয়ে নেবেন। আর দিয়ে দিচ্ছি আধা চামচ মতো হলুদ গুঁড়ো। তারপর আবারও একটু নেড়ে দিচ্ছি। তারপর এগুলোকে ঢাকা দিয়ে দেবো। তিন চার মিনিট রান্না হতে দিয়েছি। এরপর ঢাকাটা সরিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা চিড়ে নিয়ে সেই কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও ঢাকা দিয়ে দিচ্ছি।
এরপর ঢাকাটা সরিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিয়েছি আমি 1 চামচ আদা বাটা, আর যে মটরটা ছিল সেটাও কিন্তু দিয়ে দিয়েছি। এর ভিডিওটা আমি স্কিপ করে গেছি। এরপর আবারও সব ভালো করে নেড়ে দিলাম, তারপর আবারও ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে কম আঁচ করে আরও মিনিট 5 রান্না হতে দিয়েছি। এবার ঢাকা খুলে আবার নেড়ে দিচ্ছি। আলুগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে যে গুঁড়ো করে রেখেছিলাম মশলাগুলো, সেই মশলা সবটাই দিয়ে দিলাম। এখানে সবটা বলতে 2 চামচ মশলাই আমি দিয়েছি। সেই 2 চামচ মশলা আমি দিয়ে ভালো করে নেড়ে দিলাম, তারপর আবারও একটু ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে আরও 2-3 মিনিট রান্না হতে দেবো। এরপর ঢাকাটা সরিয়ে নিচ্ছি। দেখুন বাঁধাকপির তরকারি প্রায় রেডি। এবার আবারও খুব ভালো করে নেড়ে দেবো। জল শুকিয়ে গেছে, বাঁধাকপির তরকারি তৈরি হয়ে গেছে। এবার নামানোর আগে, যেহেতু এটা নিরামিষ বাঁধাকপির তরকারি, দিয়ে দেবো সামান্য একটু ঘি। ঘিটা সম্পূর্ণ অপশনাল, আপনার ইচ্ছা হলে দিতে পারেন, না হলে নাও দিতে পারেন, কিন্তু ঘি দিলে নিরামিষ তরকারি খেতে ভালো লাগে। সেই জন্য দিয়ে দিচ্ছি কিছুটা ঘি। দিয়ে একটু নাড়াচাড়া করে এটাকে নামিয়ে নেব। আর এইভাবে খুব সহজেই তৈরি করে ফেলেছি আজকে আমার বানানো রেসিপি নিরামিষ বাঁধাকপির তরকারি। আজকের এই বাঁধাকপির তরকারি আশা করি আপনাদের পছন্দ হয়েছে। যদি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন।